আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশের ৩ নম্বর খেলা ছিল। তা আজকের খেলার একমাত্র সমস্যা হচ্ছে আমাদের ব্যাটিং লাইন ভালো নাই। আর ব্যাটিং লাইন যদি ভালো থাকতো তাহলে আজকে হয়তোবা ব্যাটিং ক্রিজে খেলা হচ্ছিল। তা আজকে হয়তোবা ইনশাল্লাহ খেলাটা জিততে পারতো। কিন্তু বোঝা যাচ্ছে আমাদের ব্যাটিং লাইনটা অত্যন্ত সমস্যা। তা কিছু কিছু ব্যাটিং আমাদের ওয়ানডে টিকেটে আনা হয়েছে স্কোরে, যেমন শামীম হোসেন, শান্ত, তারপর ইমন। ইমন আজকে ভালো খেলছে, তার দুনাম করে লাভ নাই, যেহেতু হ্যাঁ আজকে ভালো খেলছে, 27-28 রান করছে, এটা অনেক বেশি। তা শান্তরে আমি মনে করি ওয়ানডে থেকে বাদ দেওয়াই ভালো, কারণ শান্তর পারফরমেন্স এত বেশি একটা ভালো না। যাক, এনামুল এসে ওয়ানডে টি-20 খেলাল, আর এনামুলের টেস্টে খেলায় এইসব দল কে যে গঠন করে আল্লাহ পাক জানে। কিন্তু এনামুল ওয়ানডে টি-20 তার চান্স দেওয়া হোক 2-3টা, তাহলে দেখা যাক সে আমাদের আগের এনামুল হোসেন বিজয় হয় কিনা। তো আজকে খেলা হারার জন্য আমরা দুঃখিত না, কারণ আজকে যে খেলা হারবে এটা প্রথমেই টস দেখে বোঝা গেছে। বাংলাদেশ টার্গেট নিয়ে খেলতে খুব কমই জয় হয়েছে, এবং কি খেলতে পারে না সেটাও মোটামুটি আমরা জানি। যাক, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে। আরও ভালো কিছু আশা করা যায় সামনে, টি-20তে যেন আরও ভালো কিছু খেলতে পারে, আরও ভালো স্কোর করতে পারে, আরও বোলিং লাইন ভালো করতে পারে, ফিল্ডিং ভালো দিতে পারে, আমরা এই আশায় রইলাম। ইনশাআল্লাহ আবারও দেখা হবে সামনের টি-20তে।